মেয়েদের জীবন আসলেই অদ্ভুত। মায়ে পড়ে গেলে আর কোথাও যাওয়া যায় না। আসলেই আমাদের মেয়েদের জীবনটা আসলে খুব অদ্ভুতের। মায়া ভরা জীবন এই জীবন। মানে সবাই কোথাও গেলেও মেয়েরা যেতে পারে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছো? সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে রান্না করব পটল ডিমের ঝোল। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এই দেখো, প্রথম হচ্ছে আমি এগুলো কেটে নিয়েছি, প্লাস ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। আজকে তোমাদের সাথে এটা আমি একদম 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 সিম্পলের মধ্যে কি বলবো, একদম সহজ একটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে সকাল সকাল উঠে আমাদের কত কিছুই না করতে হয়। তো দেখা যায় টাইম যদি কম থাকে তাহলে কিন্তু এইভাবে রান্নাটা করে ফেলতে পারো। তো এটা দেখো, আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে দেখো লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর মরিচটা ভেজে নিব। তো কাঁচা মরিচের তরকারি আসলে ভালো, আমি মনে করি স্বাস্থ্যের জন্য ভালো। আসলে গুঁড়া মরিচটা দেওয়া হয় একটু কালারের জন্য। সবাই একটু চেষ্টা করবেন কাঁচা মরিচটা খাওয়ার জন্য। কাঁচা মরিচে কিন্তু অনেক প্রোটিন ভিটামিন থাকে। আর একটু ঝাল করার চেষ্টা করবেন। ঝাল ঝাল আসলে কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। দেখো, প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। এখন হচ্ছে পানিটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখন আমি মশলাগুলো ইউজ করব, এটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আসলে কথা চলে আসে আগে, মানে ভিডিওটার সাথে আসলে ভয়েস দিতে গেলে অনেক কিছু চিন্তা চলে আসে মাথায়। তার জন্য হয়তো সাথে সাথে বলতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। তো দেখো, এখন কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে হচ্ছে রান্নাটা করব। তো যার যতটুকু অনুযায়ী ততটুকু অনুযায়ী রান্না করবেন। প্রথম হচ্ছে আমি হলুদটা দিয়ে নিব। হলুদটা নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে হলুদটা যখন একটা ভালো করে, অবশ্যই যখন মশলা দিবেন ভালো করে মিশিয়ে নেবেন, নাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। এখন হচ্ছে আমি একটু লাল মরিচ দিয়ে দিলাম। আর অবশ্যই লবণটা এখানে দিয়ে দিতে চেষ্টা করবেন। আসলে লবণটা এখানে দিলে ভালোভাবে গলে যাবে। লবণটা যদি না গলে আপনার পুরো তরকারিতে না লবণটা লাগবে না। এই যে দেখো, আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। যার যার পরিমাণ, যার যার তরকারি অনুযায়ী হচ্ছে লবণটা ইউজ করবেন। তো এই যে দেখো, লবণটা হয়ে যাচ্ছে। আমি যেটাকে চেষ্টা করছি, আসলে যেখানেই যাই সেখানেই এরকম একটা ঘাটতারা থাকে। এটাই হচ্ছে জীবন, সব জায়গায় ঘাটতারা থাকবে। আর এই হচ্ছে আমার তরকারিটা। এখন আমি হচ্ছে পটল আলুটা দিয়ে দিব। আসলে আলু ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না। কার কার এই অবস্থা একটু বলবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু পটলটা সিদ্ধ হবে না। সিদ্ধ না হলে কিন্তু খাবার খেতে ভালো লাগবে না। ঠিক আছে? তো এই হচ্ছে, আমি ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে এখন ভালো করে দেখো, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পর চলে আসবো। সো কিছুক্ষণ পর দেখো আমার মোটামুটি এটা কুক হয়ে গেছে। আর অবশ্যই রান্নার সময় একটু কিছুক্ষণ পর পর একটু দেখবেন নিচের ঝোলটা শুকিয়ে গেছে কিনা। আমারটা কিন্তু ফুল শুকিয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দিব। যেহেতু আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, কারণ পটল তরকারিটা অতটা টাইম লাগবে না, আপনি একদম অল্প সময় কিন্তু রান্না করে ফেলতে পারবেন। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে 2 থেকে 3টে বলক দিলেই আমার তরকারিটা হয়ে যাবে। তো আমি যেহেতু মিডিয়াম আঁচে রান্না করছি। আসলে আমাদের যে আমি এলাকায় থাকি গ্যাস থাকে না, কামরাঙ্গীর চর তোমরা সবাই জানো। তো সকাল সকাল রান্না রান্না করতে বসে যেতে হয়। এই যে দেখো, রান্না কিন্তু হয়ে গেছে। দেখো 2 থেকে 3টা বলক এমনি চলে আসছে। এখন দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। ঝোল তরকারি কিন্তু আসলেই ভালো, সবাই চেষ্টা করবেন ঝোল খাওয়ার জন্য। আমি কিন্তু ঝোল ছাড়া খেতেই পারি না। এই যে দেখো, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। কালারটা দেখে কেমন হয়েছে। এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিব। আর অবশ্যই আজকে আমি ধনেপাতা ইউজ করব। ধনেপাতা গ্রানটা আমার কাছে এত ভালো লাগে বলার বাহিরে। জিরে গুঁড়ো থেকে আমার ধনেটা খুব ভালো লাগে, ধনেপাতা। তো এখন হচ্ছে আমি ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতাটা দেওয়ার পরে সুন্দর একটা স্মেল আসে তরকারি, যেটা আপনার অল্পতেই পেট ভরে যাবে, গ্রানেই পেট ভরে যায়। আসলে খাওয়ার দরকার। এই যে দেখো, আমি দিয়ে দিয়েছি। আমি তো ধনেপাতা হচ্ছে ফ্রিজিং করে রাখি, এর জন্য আসলে দেখা দেখি একটু প্রবলেম হয়ে যায়। যে দেখো, আমার তরকারিটা প্রায় আমার রান্না করা শেষ। তো এইভাবে কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো পটল ডিমের ঝোল। তো আজকে এই পর্যন্ত, সবাই